দীপা কিচেন্স থেকে ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটি নিয়ে এসেছি। আর কোনো রকম ক্রিম ছাড়াই কিন্তু মজাদার এই ম্যাঙ্গো আইসক্রিমটি তৈরি করেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কতটা ফ্লাফি হয়েছে আর কতটা ক্রিমি হয়েছে। আজ কিন্তু কোনো ক্রিম ছাড়াই এই ম্যাঙ্গো আইসক্রিমটি আমি তৈরি করেছি। এখন আম আছে আর এখন প্রচণ্ড গরম, আপনি কিন্তু ঝটপট এরকম ম্যাঙ্গো আইসক্রিম ঘরে তৈরি করে রেখে দিতে পারেন। বাচ্চারা যখনই বায়না করবে তখনই কিন্তু বের করে দিতে পারবেন। আর খেতে অনেক বেশি মজা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তবে শুরু করি সহজ রেসিপিতে এই ম্যাঙ্গো আইসক্রিমটি আমি কিভাবে তৈরি করেছি। ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি 2টি আম নিয়ে নিয়েছি। আর এই আমটা অবশ্যই আঁশ ছাড়া নিয়েছি। আঁশ ছাড়া আমটা নিলে কিন্তু আইসক্রিমটি খেতে বেশি ভালো লাগে। আর এখানে আমি ন্যাংরা আম নিয়েছি 2টি, আর 2টি আম দিয়ে কিন্তু প্রায় আমি 1 কেজির থেকে উপরে আইসক্রিম তৈরি করে নেব। আমগুলো ছিলে এরকম করে আমি ছোট ছোট টুকরো করে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই আমগুলো কিন্তু জাল করার প্রয়োজন নেই, তাহলে আমের যে একটা ফ্লেভার আছে সেটা কেটে যাবে। এই অবস্থায় আমি আমগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমার এই আমগুলোতে কোনো রকম আঁশ নেই, সেজন্য আমি এগুলো ব্লেন্ড করে রেখে দিচ্ছি এক সাইড করে। আজ আমি কাস্টার্ড পাউডার দিয়ে ম্যাঙ্গো আইসক্রিমটি তৈরি করছি, সেজন্য এখানে 2 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়েছি। আর এখানে যদি কাস্টার্ড পাউডারটা আপনাদের হাতের কাছে না থাকে তাহলে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলেই হবে। আর এখানে আমি 3 টেবিল চামচের মতো নর্মাল পানি দিয়ে কাস্টার্ড পাউডারটা গুলে নিয়েছি। আর কাস্টার্ড পাউডারটা একটু ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু 2 টেবিল চামচেই তৈরি হয়ে যাবে 1 কেজির মতো আইসক্রিম। কাস্টার্ড পাউডারটা আমি খুব ভালো করে গুলে এক সাইড করে রেখে দিচ্ছি। আর ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করার জন্য অবশ্যই দুধের প্রয়োজন হবে। এখানে 1/2 লিটারের মতো দুধ আমি জাল করে নিয়েছি। আর দুধটা ঘন করার প্রয়োজনে আমি বলক তুলে নিয়েছি। আর এখানে 1/2 কাপের মতো চিনি দিয়েছি, যেহেতু আমে মিষ্টি আছে আর মিষ্টির ব্যালেন্সটা আপনারা বুঝে দিতে পারেন। চিনির পানিটা কিন্তু আমি একটু টানিয়ে নিয়েছি। চিনির পানিটা একটু টানিয়ে নেবেন, তাছাড়া একটু পানসে মনে হবে। এখন বলক চলে এসেছে, চিনির পানিটা আমি টানিয়ে নিয়েছি। এখন যে আগে থেকে কাস্টার্ড পাউডারটা আমি গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। যারা নতুন রাঁধুনি আছেন তারা অল্প অল্প করে দেবেন। আমি একবারেই সবগুলো কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। আর অবশ্যই এটা একটু ঘন করে নিতে হবে, একটু থিক করে নিতে হবে। যেহেতু এখানে আমরা কোনো রকম ক্রিম ব্যবহার করছি না, সেজন্য এখানে দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা একটু ঘন করে জাল করে নিতে হবে। আপনি চাইলে এখানে কিন্তু গুঁড়ো দুধটাও দিতে পারেন। 5-6 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। কাস্টার্ড পাউডার দিলে কিন্তু এমনিতেই ঠিক হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে, আর এরকমই ঘন করে নিতে হবে। এখন আমি যে আমের পিউরিটা করে রেখেছি ব্লেন্ডারে, ওই ব্লেন্ডারে এখন আমি এই আমের পিউরির সাথে আমি কাস্টার্ড পাউডারের এই মিশ্রণটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর একটু ভালো করে ব্লেন্ড করে নেবেন। আর অনেকটাই ফ্লাপি হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে এই মিশ্রণটা ঢেলে রেখে দেব সারা রাতের জন্য ডিপ ফ্রিজে। আর এটা আমি আবারও ব্লেন্ড করব, সেজন্য এখন প্রথম অবস্থায় এভাবে রেখে দিচ্ছি। আর এখানে যেহেতু আমি আমের মিশ্রণ দিয়েছি, সেজন্য কিন্তু এখানে কোনো রকম এসেন্স দেওয়ার প্রয়োজন নেই। আমের ফ্রেশ ফ্লেভারটা আসবে। আর আমি ডিপ ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন যে আইসক্রিমটা জমে গেছে আর অনেকটাই শক্ত হয়ে গেছে। সেজন্য এটা আবারও আমাকে ব্লেন্ড করে নিতে হবে। যেহেতু এখানে কোনো রকম ক্রিম ব্যবহার করা হয়নি, সেজন্য এরকম কিন্তু শক্ত হয়ে যাবে। আইসক্রিমের মিশ্রণটা যখন কিছুটা নরম হয়ে যাবে, 10 মিনিটের মতো রেখে দেবেন। তখন কিন্তু আবারও আইসক্রিমটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, আমি দেখতে পাচ্ছেন। আর একটু আইস থাকা অবস্থায় কিন্তু এটা আবারও ব্লেন্ড করে নিতে হবে। আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। আর আপনার হাতের কাছে হ্যান্ড ব্লেন্ডার না থাকলে নর্মাল যে ব্লেন্ডার থাকে আমরা জুস করে খাই, সেই ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আর আমি এভাবে ভেঙে নিচ্ছি। তবে একবারে পানি করে নেওয়া যাবে না, আবার একবারে বরফ থাকা অবস্থাতেও কিন্তু ব্লেন্ড করা যাবে না। কিছুটা যখন নরম হয়ে যাবে তখনই ব্লেন্ড করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আমি কিভাবে ভেঙে দিচ্ছি আইসক্রিমগুলো। এখন আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আইস থাকা অবস্থায় ব্লেন্ড করে নিতে হবে। তবে খুব বেশি সময় ধরে কিন্তু ব্লেন্ড করা যাবে না, তাহলে কিন্তু আইসক্রিমগুলো ফ্লাপি হবে না। আর এভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি মিডিয়াম স্পিডে। এভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি 2 থেকে 3 মিনিটের মতো। আর এই অবস্থায় যদি আপনার কাছে মিষ্টিটা কম মনে হয় তাহলে আপনি কনডেন্স মিল্ক দিতে পারেন। কোনোভাবে কিন্তু আইসিং সুগার দেওয়া যাবে না বা চিনিও দেওয়া যাবে না, তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে আর আইসক্রিমটা খেতেও ভালো লাগবে না, আর আইসক্রিমটা ফ্লাপিও হবে না। এভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন মিডিয়াম স্পিডে এভাবে আমি 3 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি।
অনেকটাই কিন্তু ফ্লাপি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর থেকে বেশি কিন্তু ব্লেন্ড করা যাবে না, তাহলে কিন্তু আইসক্রিম থেকে পানি ছেড়ে দেবে। দেখতেই পাচ্ছেন যে একবারে কতটা স্মুথ হয়ে গেছে আর ফ্লাপি হয়ে গেছে। আপনি চাইলে হ্যান্ড ব্লেন্ডার না থাকলে ব্লেন্ডারেও কিন্তু এভাবে ব্লেন্ড করে নিতে পারেন, তবে কিন্তু খুব বেশি সময় ধরে ব্লেন্ড করা যাবে না। আইসটা কোনো রকমে ভেঙে দিতে হবে, আর কিছুটা যখন ফ্লাপি হয়ে যাবে, যেহেতু এখানে দুধ ব্যবহার করা হয়েছে, কনডেন্স মিল্ক ব্যবহার করা হয়েছে আর কাস্টার্ড পাউডার ব্যবহার করা হয়েছে, সেজন্য এমনিতেই ফ্লাপি হয়ে গেছে। এখন আমি একটি আইসক্রিমের মোল্ডে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1 কেজির মতো আইসক্রিমের একটি মোল্ড। পুরো আইসক্রিমের বাটিটা কিন্তু ভরে গেছে, আরও কিছু আইসক্রিম কিন্তু থেকে গেছে। এখন যেহেতু এটি ম্যাঙ্গো আইসক্রিম, সেজন্য উপরে কিছু কিউব করে রাখা ম্যাঙ্গো আমি দিয়ে দিচ্ছি এখানে। এটি অপশনাল, তবে দিলে কিন্তু দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে। এখন এই আইসক্রিমগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য। আপনারা হাতের কাছে সময় না থাকলে 5 থেকে 6 ঘন্টাও রেখে দিতে পারেন। আইসক্রিমটা দেখতেই পাচ্ছেন জমে গেছে। এখন 5 থেকে 6 মিনিট অপেক্ষা করে আইসক্রিমগুলো বের করে পরিবেশন করতে পারবেন। আইসক্রিমটা যখন একটু নরম হয়ে যাবে, তখনই কিন্তু আইসক্রিমটা এভাবে বের করে নেবেন। দেখতেই পাচ্ছেন যে কতটা ক্রিমি হয়েছে আর কতটা ফ্লাপি হয়েছে। বাসায় এভাবে কিন্তু আপনি কাস্টার্ড পাউডার অথবা কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে নিতে পারেন। আর 2টি ম্যাঙ্গো দিয়ে দেখেন কতগুলো আইসক্রিম তৈরি হয়েছে। আর এই আইসক্রিমটা কিনতে গেলে অবশ্যই আপনাকে 300 টাকার উপরে গুনতে হবে, কিন্তু ঘরে কিন্তু খুবই অল্প খরচে আমের মৌসুম থাকতে থাকতে এই ম্যাঙ্গো আইসক্রিমগুলো বানিয়ে নিতে পারেন। আরও কিছুটা আইসক্রিম কিন্তু আমি আইসক্রিমের মোল্ডে সেট করে নিয়েছি। আর মাত্র 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে প্রায় 1 কেজির মতো ম্যাঙ্গো আইসক্রিম তৈরি হয়ে গেছে মাত্র 2টি আম দিয়ে। আর কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে। প্রচণ্ড গরম পড়েছে, চাইলে কিন্তু আপনি এরকম ম্যাঙ্গো আইসক্রিম ঘরেই তৈরি করতে পারেন সহজ রেসিপিতে, অল্প খরচে। আশা করছি আজকে আমার এই ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন কোনো রেসিপি তৈরি করার জন্য। আজ বিদায় নিয়ে নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।